কাজ করে কাজ করে বাচ্চা নিয়ে পড়ে গেছিল পড়ে গেছিলেন? আমি চলে যাচ্ছি, দাঁড়া, চলে গেল। আর যেখানে ওরা যাবে না, কত লোকের জানো, কত লোকের পা ভেঙে গেছে, পড়ে গেছে, হাত ভেঙে গেছে, কত লোক। হ্যাঁ, এই যে এখানটা, হ্যাঁ দাদা একটু দাঁড়ান না। এইখানে এই ভোট বয়কটের পোস্টারটা মানে আমাদের এখানেই সংগঠন থেকে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো দীর্ঘদিন এই রাস্তাটা যেই অবস্থায় রয়েছে, অনেক কিছু হচ্ছে, গাড়ি নিয়ে মানুষে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা এই একটা ড্রেন হবার জন্য এই রাস্তাটা খোঁড়া হয়েছিল, ড্রেনটা হচ্ছিল। তো সেই কারণে এখন তো আর কোনো কাজও নেই, কন্ট্রাক্টরেরও কোনো পাত্তা নেই, কোনো দেখাও নেই। তো ওনাদের বলা হয়েছিল যে রাস্তাটা আমাদের একটাই এই রাস্তা, তো আমাদের আর কোনো বিপরীত রাস্তা নেই এখানে। হ্যাঁ, সেই কারণে ওনাদের বলা হয়েছিল যে একটা দিক কাজ করুন আর একটা দিক আপনি ব্লক করুন, ঠিক আছে। তো ওনারা চাইছেন যে পুরোটাই কাজ করতে চেয়েছিলেন। তো সেই কারণে আমরা একটু বাধা দিয়েছিলাম, দিয়ে যে আমাদের এই দিকটা আগে কমপ্লিট করে দিন, তারপরে এই দিকটা করবেন, ঠিক আছে। তো সেই কারণে এই দিকটা একটু করেছিল, কিন্তু রাস্তার অবস্থা যা ওনারা বলেছিল যে আমরা করে দেবো, মাসখানিকের মধ্যে, মাস দুয়েকের মধ্যে রাস্তাটা করে দেবো, এরকম একটা ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো তারপরে তো ওনারা কোনো কথাই বললেন না, ওনারা চলে গেলেন। তাই এরপরে এখন প্রায় হয়ে গেল 7-8 মাস হয়ে গেল, ধরে রাখুন বেশি হয়ে গেল। তো ওনাদের কোনো পাত্তাই নেই। সেই ঈদের আগে থেকে সবাই যে চলে গেছে, আর এখন কোনো পর্যন্ত কাজও নেই, কিছু নেই এখনও পর্যন্ত। যারা মানে পেমেন্ট পেতো তারাও কিছু, ঠিক আছে। এইখানে তাহলে কি ভোট বয়কটে যে পোস্টার পরিচালিত ভোট বয়কট? না, ভোট বয়কটে না, এটা আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে রাস্তাটা হয়, সেরকম একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভোট বয়কটের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ, পুরোপুরিটা। কিন্তু এখানে তো নিত্যদিনের মানুষ যাতায়াত যারা করে, কিন্তু রাস্তার একেবারে রাস্তার এই অবস্থার জন্যই তো এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। কিন্তু ভোট বয়কট করাটা আমাদের হবে না। সেই কারণে আমরা একটা রেখেছি, প্রতিশ্রুতি একটা রেখেছি, যাতে মানুষ। আপনার নাম? আমার নাম লালটু গাঙ্গুলি। আচ্ছা, এই রাস্তার কি অবস্থা? খুবই খারাপ অবস্থা রাস্তা তো দেখতেই পাচ্ছ, কিছু যে নেই, গাড়ি ঘোড়া কিছুই যেতে আসতে পারে না। ঘরে বয়স, এটা 1 বছর 1.5 বছর হতে চললো, এটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সারাইয়ের কাজ হচ্ছে না, কিছুতেই হচ্ছে না এই কাজগুলো। আর এখানে তো ভোট বয়কটের, হ্যাঁ, আমরা ভোট বয়কট করতে চাই। বয়কট করতে চাই? কারণ কি, মানে কাজ হয়নি, জল নেই, লাইট সব জায়গায় নেই, রাস্তায় নেই। আমরা খুব বিপদের মধ্যেই আছি। বয়স্ক লোকরা ঘর থেকে বেরোতে পারছে না, বাজারহাট যেতে পারছি না, কোনো টোটো গাড়ি কিছু আসছে না। আজকে আমার স্বামী পড়ে গেছে, খুব অবস্থাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাই আমরা খুব অসুবিধার মধ্যে এখানে আছি। অসুবিধা বলতে বিশাল অসুবিধা, আমরা এখানে থাকতেই পাচ্ছি না। কিন্তু এই রাস্তাটা কিন্তু মেন রাস্তা, সবাই যাতায়াত করে এই রাস্তায়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হ্যাঁ, আমাদের এখানে কমিটির থেকে, ঝিলপার কমিটির থেকে আমরা সব সিদ্ধান্ত নিয়েছি যে বয়স্করা যে ভোট আমরা বয়কট করব। নাম আপনার? শিখা বেরা। আপনি তো সাঁতরাগাছির বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা আমার। আচ্ছা, এখানে ভোট বয়কটের পোস্টার লাগানো হয়েছে, তো অবশ্যই মানে 1 বছর হয়ে গেল, মানে রাস্তার কোনো কাজ হয়, আবার কাজ হয় বন্ধ হয়ে যায়, হ্যাঁ, মাঝামাঝি হচ্ছে, তারপরে মানুষের হাঁটা চলার খুব কষ্ট হয়। অসুস্থ মানুষ আছে, তার বয়স্ক মানুষ আছে, হ্যাঁ, তার অ্যাম্বুলেন্স আসতে পারবে না, একটা মানে গাড়ি আসতে পারে না, সাইকেল চালাতে পারে না, মোটরসাইকেল পারে না, মানুষের খুব কষ্টের মানে অবস্থা খারাপ। আবার বৃষ্টি পড়লেও অবস্থা খারাপ হয়, আমরা হাঁটতে পারি না। এইটাই আমাদের কষ্ট। আমরা চাই রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সারানো হয়ে যায়, মানে আগের পরিস্থিতি যাতে হয়ে যায়, এইটাই আমাদের হলে ভালো।
হ্যাঁ আর কি তাহলে আমাদের একটা এই যে সাঁতরাগাছি পাখিরালয় সরুনিন নাগরিক পরিষদের একটা মানে এমনি এটাই হয়েছে একটা যে যদি এরকম যদি রাস্তা যদি না সারানো হয় তার একটা কিছু একটা বিকল্প ব্যবস্থা যাতে হয়ে যায় রাস্তাটা। নাম আপনার? আমার নাম হচ্ছে গোবিন্দ গোস্বামী। সাঁতরাগাছি এলাকা আপনার বিধানসভায় ভোট বয়কটের পোস্টার পড়েছে, কি বলবেন? দেখুন, ভোট বয়কট কেন করছে? ভোট বয়কট তো ভোটের সময় উৎসব। আর শুনেছি ওখানে নাকি রাস্তাঘাট হয়নি, ওখানে জল জমছে। তাই যদি সেটা হয় সেটা তো টিএমসির বিরুদ্ধে বলবে। আর আমি নিজে ওখানে যাব, ওখানে আমি নিজে খোঁজ নেবো যে কোথায় কী আছে, কেন আছে। আমরা সুযোগ পেলে আমরা সেটা সলভ করব, কিন্তু ভোটটা তাদের দিতে হবে। তারা যদি ভোট বয়কট করে কোনোভাবে যদি আমাদের অসুবিধা হয় তাহলে আমরা কাজ করবো কী করে? আমরা তো ভোট বয়কটের জন্য কাকে দায়ী করবেন? ভোট বয়কটের জন্য টিএমসি দায়ী, টিএমসিকে দায়ী, অবশ্যই টিএমসি দায়ী, টিএমসি প্রার্থী দায়ী। কেন? কি বলেন? তার কর্পোরেশন ইলেকশন নেই, আজকে কর্পোরেশন ইলেকশন 2013-তে হয়েছে, তারপরে আর হয়নি। তাই জন্য তো তারা দেয়, তাদের অপদার্থতার জন্য মানুষ ভুগছে, মানুষের রাগ হবে। আমরা মানুষের সঙ্গে আছি, পাশে আছি। কিন্তু মানুষের বক্তব্য যে রাস্তাঘাট হয়নি, যেখানে পথশ্রী বলে যোজনা চালু করেছেন, মমতা চিটিংবাজ, করছে মমতা চিটিংবাজ, মমতার কথা জন্যে মানুষ তাকে নো কনফিডেন্স দিয়েছে। মানুষ পরিবর্তন চাইছে, বিজেপিকে চাইছে। আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা পরিবর্তন আনুন, আমরা কাজ করে দেবো। পরিবর্তন আনুন, সুযোগ দিন, সুবিধা দিন, এটা আমাদের কথা। এটা কি কোনো এফেক্ট করবে বিধানসভাতে? কারণ সাউথ আউটার আপনি তো না, দেখুন, মানুষ ভোট দিচ্ছে, কাউকে ভোট দিচ্ছে না সেটা আলাদা কথা। হ্যাঁ, মেম্বার প্রেসিডেন্ট অ্যান্ড ভোটিং কথা আছে, যারা ভোট দিচ্ছে তাদের ভোটে জিতবো। কিন্তু আমার প্রতিবেশী তারা ভোট কেন দেবে না? সেটা তো তাদের পাশে আছি। আমাদের একটা কথা আপনাদের মাধ্যমে বলছি, সুযোগ দিন, সুবিধা দিন।